কাকন, এই কাকন, তুই এখনো তৈরি হসনি? তোকে দেখতে যে ছেলে পক্ষ এক্ষুনি চলে আসবে। না মা, আমার একদমই ইচ্ছে করছে না। নতুন জামা কাপড় পরে তৈরি হওয়া অনেক কষ্টের কাজ। আমি বরং এভাবেই ছেলেপক্ষের সামনে যাই। মেয়ের কথা শোনো, এভাবে সামনে যাবে মানে? এভাবে সামনে গেলে তোমাকে কি লোকজন পছন্দ করবে? এখন তো আলসেমিটা ছাড়, কত বড় হয়ে গেছিস তুই। আরে, কি হলো? তোমরা মা মেয়ে মিলে এত সময় কেন নিচ্ছ? যে কোনো সময় পাত্রপক্ষ চলে আসবে। কাকন, এ কি অবস্থা করে বসে আছিস? এখনো ভালো কাপড় চোপড় কেন পরিসনি? তাহলে এতক্ষণ আমি কি এমনি বলছি? তোমার মেয়ে অলসতা করে ভালো কাপড় চোপড় না পরে এইভাবেই বসে আছে। সারাক্ষণ শুধু এই মেয়ের অলসতা। এই অলস মেয়েটাকে নিয়ে আমি জীবনে একদিনও সুখ পেলাম না। এখন বিয়ে দিয়ে বিদেয় হলে বাঁচি। থাক, এভাবে আর বলো না। কেউ যেন পাত্রপক্ষের সামনে আমার মেয়ে অলসতা নিয়ে কিছু না বলে। তা না হলে আগের বিয়ের মতো এবারও বিয়েটা ভেঙে যেতে পারে। তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় পরে তৈরি হয়ে নে, তা না হলে আমি কিন্তু তোকে ঝাড়ু পিটা করব। হ্যাঁ হ্যাঁ, করছি। কাকুন তার বাবা মার সাথে ছোট্ট একটা গ্রামে থাকতো। সব সময় আদর পেয়ে পেয়ে সে খুব অলস হয়ে গিয়েছিল। সব কাজ জেনেও সে অলস সেজে বসে থাকতো। আমাকে পছন্দ না করেই চলে যাক। আমি চাই না আমার বিয়ে হোক, আর বিয়ে হলেও আমি অলস সেজে থাকবো। শাশুড়ির কোনো কাজই আমি করব না। কাকুনের মা কাকুনকে নিয়ে ছেলেপক্ষের সামনে যায়। এরপর ছেলে অধীর কাকুনকে দেখে খুবই পছন্দ করে। মা, আমার এই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তুমি বিয়ের ব্যাপারে কথা বলতে পারো। থাম থাম বাবা, আগে আমি কথা বলি, দেখি মেয়ে কোনো কাজ পারে কিনা ঠিক মতো। তা বলুন তো, আপনাদের মেয়ে কি কি কাজ পারে? কি যে বলেন আপনি! আমার মেয়ে রান্না বান্না থেকে শুরু করে সব কাজই পারে। আমার মেয়ে যেমন দেখতে সুন্দর তেমন গুণবতী। আমার মেয়েকে ঘরের বউ করে নিয়ে গেলে আপনার তো কোনো কাজই করতে হবে না। তাহলে তো ভালোই হয়। আমি আমার ছেলের জন্য এরকমই একটা পুত্রবধূ খুঁজছিলাম। আসলে আমার বয়স হয়েছে, আজ এই অসুখ তো কাল ওই অসুখ। ছেলের বউ নিয়ে একটু শান্তি করতে চাই। ছেলের বউ যদি সব কাজ জানে তাহলে আমার জন্য অনেক ভালো হয়। কাকুনের মা মেয়ের অলসতার বিষয়টা লুকিয়ে রাখে। কিছুদিন পর ধুমধাম করে কাকুনের বিয়ে হয়ে যায়। এর কয়েকদিন পর কি গো বৌমা, তুমি কি রান্না বসাবে না? আমি সেই কখন থেকে না খেয়ে বসে আছি। এখনো কি তুমি নতুন বউ আছো যে হাতে পায়ে আলতা পরে বসে থাকবে? আমার একদমই ভালো লাগছে না শাশুড়ি মা। আমি এখন কিছুক্ষণ ঘুমাবো। এ কি কথা বলছো তুমি? এত বেলা হয়ে গেছে, এখন আবার কিসের ঘুম ঘুমাবে তুমি? আমার তো ঘুমই ভাঙছে না। আপনিও শুয়ে পড়ুন। আমি তো ঘুমিয়ে থাকলে আমার কোনো খিদে পায় না। আপনারও তখন খিদে পাবে না, আর আপনি আমাকে বিরক্তও করবেন না। আমার কাজ করতে একদমই ভালো লাগে না। অধীর, ও অধীর, এদিকে আয়। দেখ তোর বউ এখনো শুয়ে শুয়ে কি করছে। কাকন, তুমি এখনো কেন শুয়ে আছো? জলদি ওঠো, উঠে খাবার রান্না করো। আমাকে তো মাঠে কাজ করতে যেতে হবে। আমি কি না খেয়ে চলে যাব? আমাকে বিরক্ত করো না তো। আমি এভাবে কিছুক্ষণ শুয়ে থাকতে চাই। আর একদিন তুমি না খেয়ে কাজে গেলে তুমি তো আর মারা যাবে না। দুপুরে এসে খাবার খেও। আমি দুপুরে রান্না করে রাখবো। আমি এত সকাল সকাল উঠে
রান্না করতে পারবো না। দেখলি বাবা, তোর বউ কিভাবে কথা বলছে, আর এই মেয়ে নাকি সর্বগুণ সম্পন্ন। কি মিথ্যে কথা বলে এই অলস মেয়েটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঠিক আছে মা, তুমি শান্ত হও। আমি আজ না হয় বাইরে কিছু খেয়ে নিব, আর তুমি পাশের বাড়ির রহিমা ভাবির কাছ থেকে খেয়ে এসো। আমি দেখছি কি করা যায়। ও না খেয়ে থেকে যখন খিদা লাগবে তখন এমনিতেই রান্না করতে যাবে। এই বলে অধীর না খেয়ে কাজে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। কাকন না খেয়ে শুয়ে শুয়ে সারা দিন পার করে দিত। কি কপাল পড়লো আমার, এক অলক্ষণে বউ নিয়ে ঘরে ঢুকেছি। খাবার খায় না ঠিক মতো, রান্না করে না, গোসল করে না, সারাদিন শুধু শুয়ে শুয়ে দিন কাটিয়ে দেয়। আবার কি হলো সকাল সকাল? কাকুন কি এখনো ঘুম থেকে ওঠেনি? আমি কি সাধে চিৎকার করছি বাবা? আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। কোথায় বৌমা এসে মাথায় একটু হাত দিবে, তা নয় সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমি গিয়ে সরাসরি কাকুনের সাথে কথা বলে দেখি ও আসলে কি চায়। কাকুন, তাড়াতাড়ি বাইরে বের হয়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। এভাবে শুয়ে পড়ে থাকলে কদিন চলবে শুনি? আমি ঘরের বাইরে যেতে পারবো না। তোমার যা বলার তুমি এখানেই বলো। এভাবে আর দিন চলতে পারে না। তুমি বাড়ির বউ হয়ে কাজে এত অবহেলা কেন করছো? আমার মা কত অসুস্থ, তুমি একবারও কি তার খোঁজ খবর নিয়েছো? আমিও তো অসুস্থ, আমার কোনো কাজ করতে ভালো লাগে না। তোমার কি মনে হয় এটা কি কোনো অসুখ নয়? এটা আমার অনেক বড় অসুখ, সবাই বলে। তোমার সাথে কথাই আমি পারবো না, আমি গেলাম। আর হ্যাঁ, আজকের পর থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে না, তোমারটা তুমি ব্যবস্থা করে নিবে। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এই বিছানা বালিশ হলেই হবে। আমি ঘুমিয়ে 5 দিন পার করে দিতে পারি। অধীর হার মেনে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। কিভাবে কাকুনের এই অলসতা দূর করা যায়? কাকুন মেয়ে হিসেবেও ভালো, দেখতে শুনতেও ভালো, কিন্তু কাজ যখন করে তখনও ঠিকভাবে করে। কিন্তু এই অলসতা কেন করে? অলসতা দূর করার জন্য আমি কি করতে পারি? আমার তো মাথায় কোনো বুদ্ধি আসছে না। এর কিছুক্ষণ পর অধীর হঠাৎ করে কার যেন কান্নার আওয়াজ শুনতে পায়। আশেপাশে কার যেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু এখানে এসে কে কাঁদবে? যাই, ওদিকটা গিয়ে দেখে আসি কে কাঁদছে। একি বুড়িমা, তোমার কি হয়েছে? তোমায় দেখে তো মনে হচ্ছে তোমার পা মুচকে গেছে। তুমি এই বুড়ো বয়সে এত বড় বোঝা নিয়ে কেন হাঁটছো? তোমার কি কোনো ছেলে মেয়ে নেই? কিসের আর ছেলে রে বাবা, যারা ছিল তারা সবাই শহরে চলে গেছে। আমি একাই আছি। জীবিকার তাগিদে নিজেকে সব কাজ করতে হয়। আহারে, খুব কষ্ট পেলাম তোমার কথা শুনে। তুমি এসো, আমি তোমার এই বস্তা তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। তোমায় অনেক ধন্যবাদ বাবা, এই বুড়ি মানুষের উপকার করার জন্য। এরপর অধীর সেই বুড়িকে তার বাড়িতে পৌঁছে দেয়। তুই আমার অনেক বড় উপকার করলি রে বাবা। তোকে এমন বিষণ্ণ লাগছে কেন? তোর বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? আসলে আমার জীবনে সবকিছু ঠিকঠাক মতো চলছে না। তুমি যেহেতু শুনতে চাচ্ছ, তাহলে শোনো।
এরপর অধীর বুড়িকে সব ঘটনা একে একে খুলে বলল। আচ্ছা, এই ব্যাপার। চিন্তা করিস না বাবা, কাল পরশুর মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন তুই বাড়িতে যা, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। ছোটখাটো বিষয় নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তোর মন ভালো, এভাবে লক্ষ্মীদের সব সময় মন খুলে সাহায্য করিস। পরের দিন সেই বুড়ি মহিলা অধীরের বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? কেউ আছো গো? এই বুড়িকে একটু সাহায্য করো। কে এসেছেন বাহিরে? আমি দেখতে পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম, আপনি চলে যান। আমিও এক কপাল পোড়া বুড়ি, আমি তোমাকে কি সাহায্য করব? আমি শুনেছি তোমার পুত্রবধূ অনেক অলস। অধীরের সাথে আমার কথা হয়েছিল, তাই সাহায্য করতে এসেছি। কি আর সাহায্য করবে তুমি? আমরা তো আর কম চেষ্টা করলাম না। এই অলস মেয়েকে ভালো করে তোলার কোনো উপায় নেই। আমার মন বলছে কাকুন ইচ্ছে করে অলস সেজে থাকার ভান করে, যাতে তার কোনো কাজ করতে না হয়। এখন তাহলে কি করতে পারি? তুমি কোনো উপায় বলো। শোনো, আমি এখন যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন আমার সাথে মিথ্যে মিথ্যে গল্প করবে। তুমি বলবে তোমার অনেক গয়নাগাটি আছে, তুমি মরে যাওয়ার পর যে তোমার যত্ন করবে তুমি তাকে দিয়ে যাবে, আর বাকিটা এমনিতেই কাজ হয়ে যাবে। আরে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার পরিকল্পনা। এই বুদ্ধি আগে কেন আমার মাথায় আসেনি? এরপর দুই বুড়ি মিলে মিথ্যে মিথ্যে গল্প শুরু করে, আর কাকুন ঘর থেকে সেই হাসির শব্দ পায়। আরে, আমার শাশুড়ি এভাবে জোরে জোরে কি নিয়ে কথা বলছে, একটু শুনি তো। আর বলো না, তুমি এতদিন পর এসেছো। তুমি তো জানো আমার এত সোনা দানা গহনা। আমি ভেবেছিলাম আমার পুত্রবধূকে দিয়ে যাব, কিন্তু সে তো অনেক অলস, আমার কোনো সেবা যত্ন করে না। এখন ভাবছি পাশের বাড়ির রহিমাকে দিয়ে যাব, সে আমার সব সময় খেয়াল রাখে। কি আর করার বলো, যা কপালে আছে তাই হবে। এইদিকে দরজার আড়ালে থেকে কাকুন সব কিছু শুনতে পায়। আরে, এ কি হচ্ছে? আমাকে যেন কোনো কাজ করতে না হয়, তাই আমি অলস সেজে থাকি। এভাবে চলতে থাকলে তো আমার শাশুড়ির এত মূল্যবান গহনা অন্য বাড়ির বউ পেয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যায় না। আমাকে আজ থেকে শাশুড়ির সব কথা মেনে কাজ করতে হবে। এরপর থেকে কাকুন আর অলস হয়ে থাকে না, সে বাড়ির সব কাজ করে এবং শাশুড়ির যত্ন করে। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।